দেখো গোপাল, কত বড় কাতলা মাছ। আজকে তুমি আমাকে দই কাতলা বানানো শেখাবে? জো হুকুম মহারাজ। জোগাড় আমি করে দিচ্ছি, আপনি শুধু রান্নাটা করুন। এটা বড় ভালো কথা বলেছে গোপাল। মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটা ঠিক করেছো। মাছ ধুলে আমার হাতে বড্ড আশ্বাস গন্ধ করে, এটা আমি পারি না। জানি মহারাজ, তাই তো আমি করে রেখেছি। আপনি কি লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখতে পারবেন? কাঁচা মাছে হাত দিলে সেই হাতটা আশ্বাস গন্ধ করবে। তুমিই মেখে দাও। আমি জানতাম মহারাজ। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে তেলটা দিয়ে দিন। দিয়ে দিলাম। তারপরে? মেখে রাখা মাছগুলোকে এবার গরম তেলে ছেড়ে দিন। গরম তেলে কিছু ভাজতে আমি খুব ভালোই পারি। হো 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 হো। মহারাজ, ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে তুলে রাখুন। আচ্ছা, তুলে রাখলাম। এরপরে? এখন ওই তেলে গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা ও লঙ্কাগুলো দিয়ে দিন। দেওয়া তো হয়ে গেছে, এবার কি করব? এবার রঙের জন্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এরপর কি করব? ভালো করে কষিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিন। পোস্ত বাটাটা দেওয়ার পর কি সুন্দর রং এসছে। হ্যাঁ মহারাজ, এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর দইটা দিয়ে দিতে। দই দেওয়া হয়ে গেছে। এখন কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে জল ঢেলে দিন, যতটা আপনি ঝোল খেতে চান। ঝোল আমার একটু বেশিই লাগে, আমি এক বাটি জল ঢেলে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। বাহ, আপনি তো ভালোই রান্না শিখে গেছেন। আমার জন্ম থেকে অনেক গুণ আছে, শুধু আমি রাজা বলে এত কাজ করি না। যাই হোক, আপনি মাছগুলোকে একটা বাটিতে রেখে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে তার উপরে ঝোলটা ঢেলে দিন। দই কাতলা বানানো খুব একটা শক্ত ব্যাপার নয়, আমি একদিনেই শিখে গেছি। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন, একদমই শক্ত ব্যাপার না। এবার খেয়ে দেখুন কেমন হয়েছে খেতে। খাচ্ছি খাচ্ছি, কিন্তু ওই লাইক কমেন্ট শেয়ারের ব্যাপারটা বলে দাও। আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন।